নমস্কার, পিঙ্কিস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল এখন 10টার মতো বাজে, আজকে শনিবার। তো দেখুন বাইরে স্নোফল হচ্ছে, ভীষণই ঠান্ডা। দেখুন স্নোফলটা হচ্ছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা হচ্ছে। সকাল থেকে অনেক জোরে হয়েছিল, এখন অনেকটা কমে গেছে। এই বছরের লাস্ট স্নোফল এটা। কালকেও হয়েছিল, আজকে শনিবার, আজকে শেষ হয়ে যাবে বলছে। আর হবে না স্নোফল, মার্চ মাসে শেষ হয়ে যাবে। প্রত্যেক বছর তো মার্চ মাস এলে তখন বরফগুলো গলতে শুরু করে, কিন্তু এই বছর যেহেতু দেরি করে বরফটা পড়েছে, তার জন্য এই বছর মার্চ পর্যন্ত বরফটা পড়তে আছে। দেখতে পাচ্ছেন স্নোফল হচ্ছে হালকা হালকা, খুবই হালকা হচ্ছে। কতটা বরফ জমে হচ্ছে। আর একে দেখুন, এই খেতে দিয়েছি, তারপরেও এবার দেখতেছেন যতক্ষণ আমি বাইরে থাকবো ততক্ষণই থাকবে, যখন বাড়ির ভেতরে চলে যাবো তখন হয়তো চলে যাবে। নাহলে সারাক্ষণ এখানে থাকবে, কখন বেরোবো আর কখন একটু ওকে খেতে দেবো আর আদর করবো। দেখতে পাচ্ছেন, দেখুন। চলো, আমি তো ভাতটা বসিয়ে এসেছি ইন্ডাকশানে, কিন্তু কারেন্টটাও অনেকবার চলে গেল। আর এই ঠান্ডার সময় তো বেশি কারেন্টটা যায়, আর বরফ পড়লে তো আরও বেশি যায়। সারাদিনে যে কবার যাবে তার কোনো হিসেব নেই। দেখতে পাচ্ছ, এই যে দেখুন গাছটা খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এবার তুই যা, এখানে থাকবি তুই, এখানে থাকবি। হ্যাঁ, কি রে, যা তুই। চলুন রুমের ভেতরে এবার যাওয়া যাক, কারণ হাতগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর হ্যান্ড গ্লাভস পরলে তো মোবাইল ধরতে খুবই সমস্যা হয়, স্লিপ করে, তার জন্য হ্যান্ড গ্লাভসটা পরিনি। আর হাতগুলো ভীষণই ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর বরফগুলো শক্ত হয়ে গেছে, স্নোফল হচ্ছে কিন্তু বরফগুলো শক্ত হয়ে গেছে, যেহেতু কাল রাত থেকে পড়ছে তার জন্য শক্ত হয়ে গেছে। রোদ বেরোলে আবার গলতে শুরু করবে, তখন এতটা বরফ থাকবে না তখন। এইখানে বুকখারি জ্বালিয়েছে, দেখুন একজন থাকে এখানে এই রুমে, বুকখারি জ্বালিয়েছে। ভাতটা বসিয়ে বাইরে একটু বেরিয়েছি। আর যেহেতু আজকে শনিবার, তার জন্য একটু লেট করেও আমি রান্না করি। শনিবার বুধবার হলে কী হয় বলুন তো, আমার যে হাজব্যান্ড অফিসে যায়, শনিবার বুধবার হলে তো হাফ ডে হয়, 2টোর সময় ছুটি হয়ে যায়, তার জন্য আর 12টার সময় খেতে আসে না, এক টাইম করে চলে আসে। আর না হলে অন্যান্য দিন হলে কী হয় বলুন তো, 12টার সময় এসে খেয়ে দিয়ে আবার 1টার সময় যায়। এই জন্য শনিবার বুধবারটা দেরি করে একটু রান্না করি, যেহেতু 2টোর সময় আসে আর ঠান্ডা তো হয়ে যায়, বরফ পড়ছে আর এমনিতে ঠান্ডা এখানে, তার জন্য একটু দেরি করে রান্না করলে অনেকক্ষণ থাকে গরম। আর রবিবার হলে ছুটি থাকে, এই জন্য আজকে একটু লেট করে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে তো চালটা তো আতপ চাল, আমাদের তো ওইদিকে অন্যান্য চাল পাওয়া যায়, এখানে আর কোনো চাল পাওয়া যায় না, শুধুমাত্র আতপ চাল পাওয়া যায়। আর হ্যাঁ, বাসমতি পাওয়া যায়, কিন্তু বাসমতি চালটা সবসময় খাওয়া যায় না, তো আতপ চাল এখানে সবাই খায়। তো আর আতপ চালের ভাতটা না তাড়াতাড়ি হয়ে যায় এখানে, তাড়াতাড়ি হয়ে কীরকম, যদি অনেকক্ষণ বসে গরম থাকে তাহলে ঠিক থাকে, কিন্তু অনেকক্ষণ যদি ইন্ডাকশানে বসিয়ে দিয়ে চলে আসি তাহলে ও ঘেঁটে পুরো পায়েসের মতো হয়ে যায়, বুঝতে পারছেন কতটা করে বরফ পড়েছে। 2024-এর লাস্ট বরফ এটা। আবার আগের বছর 2025-এ আবার জানুয়ারিতে দেখতে পাবেন। যে জল গাড়ি আরে আসছে যাচ্ছে জল দিতে, এই যে দেখুন সেন্টেক্সগুলো দেখাই যাচ্ছে না, কাউকে দেখতে পাবেন না, কারণ সবাই অফিসের কাজে আছে, কাউকে দেখতে পাবেন না বেশি একটা। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না তাই না। বললাম আমি যতক্ষণ থাকবো ও ততক্ষণই এখানে দাঁড়িয়ে থাকবে, দেখতে পাচ্ছেন। ও দেখা মাত্রই ল্যাচ নাড়াবি, আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওকে। ভাতটা তো হয়ে গেছে, এখন মাছটা ছিল সেই তরকারিটা করবো। আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, 2টো মাছের কৌটা দিয়েছিল, একটা হয়ে গেছিলো আর একটা বাকি ছিল। দেখুন তেল কতটা আছে, কিন্তু বসে গেছে দেখুন কীভাবে। তার জন্য আগে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে এটা দেবো। তার আগে একটু জিরে দেবো ফোড়নে, তারপর পেঁয়াজ রসুন দিয়ে তারপরে এই মাছটা ঢেলে দেবো। একটু রসুনটা দেবো,
কিন্তু কুচি করে দেবো, থেতো করবো ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে রসুনটা কুচি করে দিলেই বেশি ভালো হবে। রসুনটা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজটা দিয়ে দিই। আর এই মাছগুলো ওর সঙ্গে সব কিছু তো দেওয়া থাকে, তেল আগে সবটা দেওয়া আছে, লবণ আগে সব কিছু দেওয়া থাকে, তার জন্য একটু ভালো করে চেখে দিতে হবে, না হলে আবার বেশি নুনটা হয়ে যাবে। আর মাছগুলো না সব রকম হয়েছে, দেখুন ভেঙে যাবে, ভীষণ শক্ত হয়ে গেছে। এটাকে তুলবো কীভাবে আমি বুঝতেই পারছি না, চামচ দিয়ে তুলতে হবে, না হলে হবে না। দেখতে পাচ্ছেন পুরো শক্ত হয়ে গেছে, পুরো পাথরের মতো হয়ে গেছে একেবারে। তেল প্রচুর থাকে এগুলোয়, অনেকটা তেল দেওয়া থাকে, না হলে হয়তো মাছটা নষ্ট হয়ে যাবে, তার জন্য অনেকটা তেল দেওয়া থাকে মাছে। একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে ভালো হবে, কারণ এটা একটু লঙ্কা আরও কিছু দেওয়া থাকে না, শুধুমাত্র তেল লবণ এগুলো দেওয়া থাকে। আর এই মাছটা না কীরকম একটা স্বাদটা যেন একটু টক টক ভাব লাগে, কেন জানি না, এর সঙ্গে একটু টমেটো পেস্ট করে দেওয়া থাকে নাকি জানি না, একটু টক ভাব লাগে। আর এগুলো টুনা ফিশ, একটু ধনে গুঁড়ি দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নাহলে সাদা হয়ে থাকবে, তাই জন্য একটু হলুদ দিয়ে দেবো। এটা অনেক সবজি দিয়েও করা যায়, কিন্তু সেরকম তো সবজি নেই এখন, আলু বা কিছু সবজি নেই, যেহেতু দোকান বন্ধ, সবজি পাওয়া যায় না, তার জন্য কিছু সবজি দিচ্ছি না, শুধুমাত্র মাছে করে দিচ্ছি, মাছে মাছে। এই যে দেখুন মাছটাকে তুলেছি, কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তেলগুলো কীরকম সাদা সাদা হয়ে গেছে, ছুরি দিয়ে তুলতে হয়েছে, নাহলে এত পাথরের মতো শক্ত হয়ে গেছে পুরো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই মাছ না একটু ঝাল না হলে ভালো লাগে না, কেমন একটা লাগে, যেহেতু এইসব মাছ অনেক আগের দিন থেকে এরকম ডাব্বাতে থাকে, তার জন্য টেস্টটাও এতটা থাকে না। যেহেতু যেসব মাছগুলো সঙ্গে সঙ্গে কেনার মাছ, সেগুলো একটা আলাদা টেস্ট থাকে, এগুলো আলাদা টেস্ট থাকে, তার জন্য একটু লঙ্কা বেশি করে দিতে হয়, নাহলে ভালো লাগে না। আর টমেটো আরে হলেও দিলে ভালো হতো, কিন্তু টমেটো তো এখন নেই। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে তেলটা যখন ছাড়বে তারপর মাছগুলো দিয়ে দেবো। একটু বাড়িয়ে দিলাম, থাক, তাড়াতাড়ি হয়ে যাবে। ওর অফিস থেকে আসার টাইম হয়ে গেলো, 2টো বেজে গেছে, চলে আসবে এবার, এই জন্য একটু দেরি করে বসালাম। যে দেখুন অনেকটা জল মরে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। যে দেখুন মাছটা দিয়ে দিয়েছি, কতটা তেল বেরিয়েছে দেখুন, আপনাদের দেখিয়েছিলাম সাদা হয়েছিল, তেলগুলো জমাট বেঁধে গেছিলো, তার জন্য যখন গরমে দিলাম তেলগুলো কতটা গলে গেছে দেখুন। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব এক্ষুনি ভেঙে যাবে, একটু নাড়তে গেলে ভেঙে যাবে, কারণ এইসব মাছগুলো না অনেকটা নরম হয়ে থাকে, তার জন্য বেশি নাড়ি যায় না, তার তাড়াতাড়ি ভেঙে যায় মাছগুলো। তো দেখুন বুঝতে, তবে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরও একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।